যখন কোন বান্দা বান্দি গভীর রাতে উঠে পড়ে তাহাজ্জুদের রক্তের সময় উযুটা করে নিয়ে সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাকে দেখায়, ওরে আমার ফেরেশতা রে, এই জমিনের উপরে এত পাপ অন্যায় হয়, আমি আল্লাহ চাইলে এই আসমানকে কঠিন শক্ত বানিয়ে দিতে পারি, এক ফোঁটাও জমিনে পানি যাবে না, মানুষগুলো খরা অনাহারে দুর্ভিক্ষে মারা যেতে পারে, আমার আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা আছে। কিন্তু ফেরেশতা দেখ ওই যুবক ওই যুবতী গভীর রাত্রিরে কেমন করে উযু করে দেখ আমার কাছে নিজেকে লুটিয়ে দিয়েছে, আমি আল্লাহ এদেরকে যখন দেখি আমার জালাল আমার ক্রোধটা ঠান্ডা হয়ে যায়, রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, আমি আল্লাহ তখন আবার আসমান থেকে পানি দিই জমিনে, আবার ফসল ফল ইত্যাদি হতে থাকে। যুবক তোমার সেজদা, বোন আমার যুবতী বয়সে তোমার সেজদা, এই সেজদা হাজার বছরের বৃদ্ধা সেজদা থেকে অনেক দামি, কিন্তু তুমি আমি শয়তানের দলদাস হয়ে গেলাম, শয়তান যাতে খুশি সেই জায়গায় কাটিয়ে দিলাম, সারাদিন হো হো করে ঘুরে এসে কমসে কম ঈশার সময় তো সিজদা দেওয়া দরকার ছিল, আল্লাহ ভুল করে ঘুরে ঘুরে বেরিয়েছি, ঘুমাতে যাব, ঘুম তো তোমার কুদরতি হাতে, যদি একবার শোয়ার পরে ঘাড়ে একটা ফিক ব্যথা লেগে যায় বা কোনো একটা শিরা যদি একটু রক্ত আটকে যায়, এ আল্লাহর বান্দা বান্দি বলো আমার ভাই বোন, ঘুম তো সারা রাত কোথায় চলে যাবে, ছটফট করতে হবে, ডাক্তারের ক্ষমতা নাই তোমাকে সুস্থ করতে পারে, যিনি সুস্থ দেন তিনি হলেন আল্লাহ। তাই আমার ভাই বোনকে বলি সারাদিন যদিও গাফলতি হয়ে যায় উচিত তো নয়, কমসে কম ঈশার সময় উজুটা করে নিয়ে আল্লাহকে সিজদা করো, করে বলো আল্লাহ সারাদিন তোমায় ভুলেছিলাম, দুনিয়ার কাজ কাম দুনিয়া 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 করে এখন তোমায় সিজদা দিলাম, জানি না কাল সূর্য উঠবে আমি উঠবো কি জানি না, মালিক আমার এই সিজদা কবুল করে নিয়ে মাফ করে দেন। ওরে যুবক শোনো শোনো, যখন তোমার জানটা কবজ হবে আমার আল্লাহ বলবে বান্দাটা আমাকে সিজদা দিয়েছিল, যেমন মায়ের স্তন পান করতে থাকে বাচ্চা, মা বাচ্চার মুখ থেকে স্তন বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না, ওই রকম তোমার জান কবজ হবে, কেউ বুঝতে পারবে না। দেখো আমাদের বোঝানো কাজ বাবা, তোমাকে তো আমি জোর করে ধরে নিয়ে আসতে পারি না, আর কিভাবে বুঝাবো আমার ভাইদেরকে, সব থেকে বড় ইবাদত নামাজ, সেই নামাজ আমাদের ঘরের ছেলেরা দৈনিক 5 ওয়াক্ত 5টাই পড়ে না, 24 ঘন্টায় একবারও সিজদা দেয় না আমাদের ঘরের ছেলে, আমাদের ভাই, আমাদের ভাই। নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কি ঠিক করছো? তোমার বিবেক কি বলছে বলো, যদি কিচ্ছু না জানো তুমি মাথাটা নত করে তোমার আল্লাহর কাছে মাথা নত করো, করে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সবাই বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ সব জায়গাতেই পড়ো, যতদিন না জানতে পারছো শিখতে পারছো, এটাই পড়ো, আজ থেকে শুরু করো। সবাই তো পাক পবিত্র আছে, খালি মাথা দিয়ে আজ থেকে আসরের নামাজ পড়ে নাও, টুপি এখন যখন নিতেই শুরু করো, কিন্তু কাল থেকে টুপি মাথায় দেবে, টুপি তো তোমার আমার নবীর সুন্নাত, আমাকে দেখতে খারাপ লাগছে, হ্যাঁ তো নবীর সুন্নাত, একটু মাথায় দিয়ে নামাজ পড়ে নিলে আবার রেখে দিয়ে দুনিয়ার কাজ কাম করো না। আমার ভাই আমার ভাই আমার বোন মাইকের আওয়াজে শুনছেন, আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা, ভুল হচ্ছে ভুল হচ্ছে, আল্লাহ ছেড়ে দিয়েছে বলে ছাড় দিয়েছে বলে মনে করবেন না যে তিনি কিছু করতে পারবে না। এভাবে নবীরাও বুঝাতো, তার কওমের লোকেরা নবীদের কথা শুনতো না, যখন বিপদ এসে যেত তখন দিশেহারা হয়ে যেত।
ভাই আমার কমসে কম ঈশার সময়টাও সিজদা করে তারপর ঘুমাবে। এমন কোন রাত যেন আজ থেকে না যায় তোমাদের জিন্দেগিতে যে রাত্রিরে তুমি তোমার আল্লাহকে সিজদা না করে ঘুমিয়েছো, এমন রাত যেন না যায় আজ থেকে। নিয়ত করো আর তওবা বেশি বেশি করে করবে। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আমায় হিদায়াত করেন। আবার ভুল করেছি, আবার বলো আল্লাহ ভুল করেছি, মাফ করেন, আমাকে হিদায়াত করেন। আল্লাহ নিজেকে বাঁচাতে চাই কিন্তু পারি না, আবার ভুল করে ফেলি, আমাকে হিদায়াত করেন, আমাকে মাফ করেন, আমাকে ভালো করে দেন। একদিন দেখবে আমার আল্লাহ তোমায় ভালো করে দেবে। মা কত শুনছেন তো ভাইরা? সবাই মাইকে আওয়াজে বুঝতে পারছেন তো? ভাই আমার পরিবর্তন হয়। আমরা মৌলী সাহেব আমাদেরকে হয়তো সবাই পছন্দ হয় না। এই বক্তা মৌলী সাহেবরা কি বোঝে, ওরা কি বোঝে? চ ওইখানে চ, নাচ হবে, ওইখানে চ, নেতাজি আসবে, ওখানে চ, এই আসবে, চ, অনেক রকম জিনিস দেখাবে। এই মৌলী সাহেব দেখায় যে কি লাভ? তবে মনে রেখে দো, দুনিয়ায় যাদের সঙ্গে থাকবে আখিরাতে তাদের সঙ্গে থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের না? আজান তো দে দিল, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত মুসা আলাইহিস সালাম একটা ছোট্ট মেসেজ দিয়ে যাচ্ছি, শোনো। তুমি আমি কোন নবীর উম্মত? এত অন্যায় করার পর আল্লাহ এখনো ছাড় দিয়ে রেখেছে কেন? এখনো ছেড়ে রেখেছে কেন? মুসা নবী যখন তুর পারে গেছে আল্লাহর সঙ্গে কথা বলবে, আমার আল্লাহ পাক তুর পারে মুসা নবী উঠে আল্লাহর সঙ্গে কথা বলে। ঠিক এমনই সময় তুর পারের নিচে মুসা নবী আল্লাহ পাককে আরজু করতে লেগেছে, আল্লাহ আমি মুসা আজকে জানতে চাই, আপনি আমার সঙ্গে কথা বলেন, এই জমিনের উপরে আপনি আর কি কারো সঙ্গে কথা বলবেন? আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনি আমার সঙ্গে কথা বলেন, এই জমিনের উপরে আর কি কারোর সঙ্গে কথা বলবেন আপনি? হ্যাঁ, হযরত মুসা নবীর কথা শুনে রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে আমার একটা স্পেশাল রাখা আছে একদল বান্দা বান্দি, তাদের সঙ্গে আমি আল্লাহ অবশ্যই কথা বলবো। মুসা রে শুধু কথা বলবো তা নয়, তুমি কথা বলো, টাইম লিমিট আছে। তারা কথা বলবে, টাইমের কোনো লিমিট নাই, যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলার সুযোগ পাবে। মুসা রে তুমি কথা বলো, তুর পাহাড় ফিক্স করা আছে, তোমার জন্য তুর পাহাড়ে আসতে হয়। আমার স্পেশাল দাস দাসী বান্দা বান্দি রয়েছে, তারা যখন কথা বলবে তাদের জন্য কোন স্থান ফিক্স নাই, তারা যে জমিনে যেখানে থাকুক না কেন আমি আল্লাহ আমার সঙ্গে ইচ্ছা করলেই কথা বলবে। তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি কি জানো তোমার আমার বিচখানে দূরত্ব কতটা আছে? মুসা নবী বলতে লাগলেন, আল্লাহ আমি তো জানি না, তবে আনুমানিক আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের মাথায়। আল্লাহ বললেন, না মুসা, তোমার আমার দূরত্ব হলো 70,000 পর্দা, এক একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো 70,000 বছরের রাস্তা। ও মুসা, আমার ওই স্পেশাল বান্দা বান্দি যারা রয়েছে, ওরা যখন কথা বলবে ওদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সম্মান দিলে আমরা সম্মান রাখতে পারলাম না, তুমি ইজ্জত দিলে আমরা ইজ্জত রাখতে পারলাম না। কি ইজ্জত দিল আল্লাহ আমাদের? মুসা নবী জিজ্ঞাসা করে, ও রব্বি আল্লাহ, তারা কি নবী হবে? আল্লাহ বলল, না রে মুসা, আমার একটা নবীর উম্মত উম্মতি হবে, আমার বান্দা বান্দি হবে।
আমাকেই হবে। আল্লাহ ওই উম্মত কি আমায় দিয়া যাবে না? আল্লাহ বলল না, স্পেশাল কোটা আছে, ওইখানে রাখা আছে, ওটা অন্য কারো জন্য নয়। ও আল্লাহ তাআলা, আমি মুসাকে সেই উম্মত বানিয়ে দাও, সেই বান্দা বান্দি বানিয়ে দাও। নবী মুসা নবী থেকে শক করছে, হায়রে কপাল, নিজেদেরকে চিনতে পারলে না, ধোকায় পড়ে গেলে, লোভে পড়ে গেলে। আর শয়তান গুলো তোমাদের ঘরে হারাম খাদ্য খাইয়ে খাইয়ে ভেতরটা মেরে দিল। যতই ওয়াজ করি তাসির হচ্ছে না, যতই উলামারা বুঝাই শুনতে চাইছে না। কে তোমাকে বুঝাবে? যুবক, তোমার ভেতর যদি অন্ধ হয়ে যায়, শোনো শোনো, মুখটাকে ঠিক রাখো, মুখটাকে ঠিক রাখো, আজ নয় কাল ঘরে ফিরে আসতে পারবে। আর ভেতরটা যদি নাপাক হয়ে যায়, ফিরে আসার সুযোগ পাবে না, জাহান্নামী হয়ে যেতে হবে। কিছুই করার থাকবে না, কারো কিছু করার থাকবে না। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মুসা নবী জানতে চাইলেন আল্লাহ তারা কারা। আমার আল্লাহ বলেছিল, মুসা রে, রসুলের উম্মত, উম্মতি আখিরি, অর্থাৎ তারা গোলাম, আমি তুমি আমরা। আল্লাহ এত ইজ্জত দিল, কিন্তু আমরা রাখতে পারলাম না। যখনই আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আমাদের জন্য এই জমিনটাই মসজিদ, যেখানে খুশি পাক জায়গায় দাঁড়িয়ে গিয়ে যখনই তুমি আমি পড়তে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে শুরু করছি সেই বড় দয়ালু মেহেরবান আল্লাহর নামে। তারপরে যখন তুমি আমি পড়তে লাগি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল শুরু করি। শোনো শোনো, কোরআন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়। যতক্ষণ পড়তে থাকবে নামাজে ইয়াসিরুল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, এইভাবে পড়তে থাকবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'াহা ওয়াল মিজান। এইভাবে যত পড়তে থাকবে, যতক্ষণ পড়বে, জানবে কোরআন আল্লাহর কথা, কালামুল্লাহ কালামুল্লাহ কালামুল্লাহ। তাওরাত বেশক আল্লাহর বাণী, জবুর বেশক আল্লাহর বাণী, আসমানি কিতাব। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তোমার সঙ্গে আল্লাহর কথা হতে থাকবে। নামাজ পড়বো, আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। কেন নামাজ পড়ার আগেও মরে যেতে পারি, তাও জানি না। আল্লাহ যদি দয়া করে, সুযোগ যদি হয়, আবার বেঁচে থেকেও পড়তে নাও পারি। এক্ষুনি এমন কিছু ঘটনা ঘটে গেল, অ্যাম্বুলেন্স লিয়ায় হতে পারে না, পারে না। আল্লাহ যদি সুযোগ দেয়, তাই মস্তানি কোনো জায়গায় চলবে না। ইবাদত করে মনে করুন বিশাল কিছু করে ফেলেছি, আব্বাস হজ করে মনে করুনি বিশাল কিছু করে ফেলেছি। আল্লাহ দয়া করে মেম্বারে আমাকে তুলিয়েছে, আল্লাহ দয়া করে জবানে কথা বলতে আমায় দিচ্ছে। আল্লাহ যদি রুকে দেয়, আমার বলার ক্ষমতা নাই। সব আল্লাহর, 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 আল্লাহ। দান করে মনে করো না যেন বিরাট কিছু করে ফেলি। যারে তোর পয়সাকে আল্লাহ পছন্দ করেছে, এটাই শুকরিয়া আদায় কর। আমি যখন নামাজ পড়বো, আল্লাহ দয়া করে যেন তৌফিক দেয়, তোমাদেরকেও দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। ওই নামাজে যখন সিজদায় পড়ে যাবে, বলবে সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলে, ফেরেশতারা কি বলছে
দেখ, আল্লাহ সবই জানে। ওই যে বলেছিল আল্লাহ তৈরি করো না মানুষকে, ঝগড়া করবে। আল্লাহ বলছে দেখ কি বলছে, ও আমার আল্লাহ। আব্বাস বলে তুমি সব থেকে মহান পবিত্র, সুবহানা রাব্বিয়াল আলা, সব থেকে বড় পবিত্র, একমাত্র পবিত্র কে? আরো জোরে কে? দান খুলে চিৎকার দিয়ে বলুন আল্লাহ। যখনই তুমি এই কথা বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র। আল্লাহ বলবে ফেরেশতারে, আব্বাস তো গুনাহ করে করে গুনার পাহাড়ে ওর মাথা হ্যাট হয়ে গেছে, গুনার বোঝা আমার কাছে নিয়েছে, নত হয়েছে। ওই ফেরেশতা গুনাহ করে করে দিল মরা করে নিয়ে এসেছে, অন্যায় করে করে মুখ কানসিয়া করেছে, হাত নাপাক হয়ে গেছে, পা নাপাক হয়ে গেছে, কিন্তু জবান থেকে পবিত্রতা আমার বর্ণনা করছে। ফেরেশতা তুই সাক্ষী থেকে যা, আমি আল্লাহ আব্বাসের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে আমার পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ তাকে তাদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। যুবক ভাই আমার, বোন আমার, আব্বা আমার, মা আমার, ভুল করবেন না। আল্লাহকে সেজদা দেন আর জানের থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ রসুলকে আদব করেন, আল্লাহ আল্লাহ রসুলকে প্রেম করেন। যে কাজ করলে আল্লাহ খুশি, নবী খুশি, সেটা করুন। যদিও চলার পথে ভুল হয়, ভুলের ক্ষমা আছে। ইসলামের ক্ষতি কোনো কাজের সঙ্গে থাকবেন না। যারা ইসলামকে ক্ষতি করতে চায় তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের সঙ্গে দল করবেন না, তাদের সঙ্গে মিশবেন না। সে উলামা হোক বা দুনিয়ার কোন নেতা কেতা হোক, তাদের সঙ্গে ডিভাইড তৈরি করুন। কেন? ইসলামের ক্ষতি করলে আল্লাহ মাফ করে না। ক্ষতি করার ক্ষতিকারীকে সাপোর্ট করা এক না আলাদা। অতএব মাথায় রেখে দেবেন, নিজের গুনার মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। নিজের ক্ষতির মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। আসুন, কষ্ট অনেক দিয়ে ফেলছি। আমার ভাইয়েরা কষ্ট নিচ্ছেন তো নাকি? আপনাদেরকে আমি ভালোবাসি। কেন? আপনারা আমার মুজাদ্দেদ জামানের ঘরের সুসন্তান। আপনার আব্বা, আপনার দাদু, আপনার নানা, আপনার নানি সব দাদা হুজুরের। কথা বুঝে আসছে না? সে পিয়ারডাঙ্গার আহমদুল্লাহ সাহেবের হাত ধরে হোক বা অন্য কোন হাত ধরে হোক, দাদা হুজুরের সিলসিলার মুরিদ আপনারা। কেন? ইনারা আল্লাহর ওলি ঠিকই, কিন্তু মুজাদ্দেদ নয়। মতবাদ মুজাদ্দেদের মানতে হয়, কোনো ওলি নয়। কথা বুঝে আসছে না? ওলি সম্মানের জিনিস, মুজাদ্দেদ হলো ওলিদের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা তো মাদানীপুর, পূর্ব হোক আর পশ্চিম হোক, ভাগ তো এখন হয়েছে। এ মাদানীপুর শুয়ে আছে কিছুটা দূরে কেল্লার মধ্যে। হাজি মুস্তাফা মাদানী, আপনারা আমার দাদর রুহানি বাচ্চা, আমরা হলাম আপনাদেরই দাদর রক্তের বাচ্চা। ভাই ভাই সম্পর্ক দুনিয়ায় রাখবেন না রাখবেন না? হাত তুলে বলুন, রাখবেন না রাখবেন না? হাত নামান। কয়েকটা কথা বলছি, মন দিয়ে শুনে। নাম্বার 1, জীবনে কোনোদিন ইসলাম বিরোধী ক্ষতি এমন ইসলামের হবে সেই কাজ করবেন না, আর তাদের যারা করে তাদেরকে সাপোর্টও করবেন না। দ্বিতীয়, ভুল হলে তওবা করতে ভুলবেন না। এই দুটো কথা মাথায় রাখবেন। চেষ্টা করুন ভালো হবার, আল্লাহ ভালো করবে। কে ভালো করবে? কিন্তু চেষ্টা তো আপনি করুন। আর শেষ, Subscribe now and press the bell icon. Never miss an update.